এই সূরার অনুবাদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, যখন মুশরিকরা কাফেররা তারা জিজ্ঞাসা করলো যে তোমাদের রব সম্পর্কে কিছু বলো, তার বাপদাদার নামগুলো একটু বলো না শুনি। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরিল আমিনকে পাঠালেন দুনিয়ায় আল্লাহর হাবিবের কাছে, যে জিবরিল এবার সূরাতুল ইখলাসটা, এই সূরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠ করলেন জিবরিলের কাছে। জিবরিল আমিন এই সূরাটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে আসলেন। কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলেন, ডাইরেক্ট এই বলে শুরু করেননি আপনার প্রতিপালক হলো এরকম এরকম, তা বলেননি, বলেন আপনি বলুন। অন্তরে যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বড়ত্ব, আল্লাহ পাকের ওয়াহদানিয়াত, আজমাত, এটা যাতে অন্তরের ভিতরে দৃঢ়ভাবে বদ্ধমূল হয়, এজন্য আল্লাহ পাক আদেশ করতেছেন, কুল আপনি বলুন, হে নবী আপনি বলুন, আল্লাহু আহাদ, আল্লাহ পাক একক সত্তা, আল্লাহু সামাদ, হুয়া সামাদ, অর্থাৎ তিনি, হি, এই যে প্রোনাউন সর্বনাম এটা ব্যবহার করেননি, নাউন অর্থাৎ নাম এসএম এটা আবার উল্লেখ করছেন। আমরা যেরকম বলি, যেমন উদাহরণস্বরূপ একটা আমরা বলতে পারি, এক ব্যক্তি সম্পর্কে বলবো যে রহিম সাহেব খুব ভালো মানুষ, রহিম সাহেব, এরা কিন্তু আর প্রত্যেকবার প্রতিটা লাইনে লাইনে আর রহিম সাহেব এটা করেন, রহিম সাহেব এটা করেন, রহিম সাহেব এটা কিন্তু বলি না, আমরা বলি তিনি সর্বনাম ব্যবহার করি, নামের পরিবর্তে প্রোনাউন ব্যবহার করি। তো এখানে আরবিতে হুয়া, কুল হুয়া, তিনি, কে সে, যাদের সম্পর্কে জিজ্ঞাসা করতেছে এই আবু জেহেল আবু লাহাব মার্কা লোক, মক্কার মুশরিকরা, তাদেরকে বলে দিন যে ওই আল্লাহ, ওই সত্তা আল্লাহ। আবার এখানে নাউন নিয়ে আসছেন আল্লাহ তাকিদ দেওয়ার জন্য, আল্লাহ, কুল হু আল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ। পরের আয়াতে, দ্বিতীয় আয়াত শুরু কি দিয়ে, হুয়া সামাদ নাকি আল্লাহুস সামাদ? আল্লাহুস সামাদ। আবার আল্লাহ পাকের কথা, আল্লাহ পাকের নাম, সত্তাগত নাম যেটা আছে, গুণবাচক নাম উল্লেখ করেন, সত্তাগত নাম উল্লেখ করেন আল্লাহ, যে আল্লাহ সেই মহান সত্তা আল্লাহ, তিনি কি সামাদ। এরপরে হলো লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একক অমুখাপেক্ষী, সবার প্রয়োজন মিটান রব, শুধু তাই নয়, তিনি এমন সত্তা যে সত্তা কোনো কিছুর থেকে বের হননি। আমরা যেরকম মা বাবা থেকে সৃষ্টি হয়েছি, আল্লাহ পাকই সৃষ্টি করেছেন, মাধ্যম দিয়েছেন মা এবং বাবা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন নন, এক আয়াতে তিনি নিজের পরিচয় দিতেছেন, লাইসা কামিথলিহি শাই ওয়া হুয়াস সামিউল বাসীর। লাইসা কামিথলিহি শাই, কোন জিনিস তার মতো নাই। আল্লাহ পাকের অনেক শক্তি, কেমন শক্তি? অনেক শক্তি, এটার থেকে শক্তি, ওটার থেকে বেশি শক্তি, ওটার থেকেও বেশি শক্তি। কেমন? কল্পনা করতে পারবো না আমরা, আমাদের কল্পনায় আসবে না। কোনো কিছুর সাথে সাদৃশ্য নেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। লা নাযীরা লাহু ওয়ালা মিসালা লাহু, তার মতো কোনো নজির নাই, তার মতো কোনো উদাহরণ নাই, কোনো দৃষ্টান্ত দেওয়া যায় না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এটা দৃষ্টান্ত, তার ক্ষমতার দৃষ্টান্ত অমুকের ন্যায়, এরকম দেওয়া যায় না। লাইসা কামিথলিহি শাই ওয়া হুয়াস সামিউল বাসীর। হে আল্লাহ, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলতেছেন তৃতীয় আয়াতে, লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেননি, ওয়া লাম ইউলাদ, তাকেও কেউ জন্ম দেয়নি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নিজেই সত্তাগতভাবে আছেন, তার অস্তিত্ব তার নিজের দ্বারাই স্বয়ং সম্পন্ন, একেই বলে স্বয়ং সম্পন্ন। একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনিই স্বয়ং সম্পন্ন, আর সব কিছুই তার উপরেই নির্ভরশীল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বিহামদি, সুবহানাল্লাহিল আযীম। এই হলো আমার আপনার প্রভু, আমরা যার ইবাদত করি। শয়তান, আগের দিন আগের বৈঠকে আমরা আলোচনা করছি, শয়তান আমাদেরকে বলবে যে এটা কে সৃষ্টি করছে, এটা হাদিসে আছে, এটা কে সৃষ্টি করবে? অন্তর থেকেই উত্তর আসবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন। এটা কে সৃষ্টি করেছেন? আসমান কে সৃষ্টি করেছেন? আল্লাহ। জমিন সৃষ্টি করেছেন আল্লাহ। এই বলতে বলতে হঠাৎ করে শয়তান বলবে, বলো তো এবার তাহলে আল্লাহকে কে সৃষ্টি করছেন? নাউযুবিল্লাহি মিন যালিক। তখনই আমরা কি বলবো? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তখন আমরা বলবো যে শয়তান আসছে। এতক্ষণ আল্লাহ পাকের
কুদরত নিয়ে, আল্লাহ পাকের ক্ষমতা নিয়ে, আল্লাহ পাকের সৃষ্টি নিয়ে, আল্লাহ পাকের নিদর্শন নিয়ে আমি চিন্তা করতেছিলাম, ফিকির করতেছিলাম। শয়তান এবার এমন জিনিসের চিন্তা লাগাই দিয়েছে যে জিনিসের চিন্তা করতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করছেন। সেটা হলো আল্লাহ পাকের সত্তা, আল্লাহ পাকের জাত নিয়ে চিন্তা করা যাবে না। আল্লাহ পাককে কে বানাইছে, কে সৃষ্টি করছে, আল্লাহ পাক কত আগের থেকে কে মানে সূচনা কিভাবে হয়েছে, তাহলে কিভাবে উনি আসলেন, এই প্রশ্ন কখনোই করা যাবে না। ভাই এই প্রশ্ন তো আমার আপনার, আমি মাখলুকাত, আমি মাখলুক, আমি সৃষ্টি, আল্লাহ পাকের সৃষ্টি আমরা। আর আল্লাহ পাক তো তিনি স্রষ্টা, তাকে কেউ সৃষ্টি করেননি, তাকে কেউ জন্ম দেননি, তার থেকেও কোনো কিছু জন্ম হয়নি, এমন এক মহান সত্তা। আর এক আয়াতে আর এক জায়গায় তো আছে লাম ইয়াত্তাখিয ওয়ালাদা, তিনি কোনো সন্তান গ্রহণ করেননি, তার কোনো সাথী নাই, তার কোনো সঙ্গী নাই, ওয়ালা সাহিবাতা, তার কোনো সঙ্গিনী অর্থাৎ সহধর্মিনী সেটাও নাই, নাউযুবিল্লাহি মিন যালিক, এটা নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনি আদমকে বোঝানোর জন্য এক আক্ষেপের সুরে বলতেছেন, কাযযাবানি ইবনু আদম, বনি আদমের সন্তান আমাকে মিথ্যা প্রতিপন্ন করেছে, আমাকে অস্বীকার করেছে। আমাকে মিথ্যা প্রতিপন্ন কিভাবে করলো? কাউলুহু লা ইউঈদানি, তার ওই কথাটা যে আল্লাহ কখনোই আমাদেরকে আবার জীবিত করবেন না, এ কথা তো বলে। যারা আল্লাহকে বিশ্বাস করে না তারা বললে মানুষ মরে পচে গলে যাবে, হিন্দুরা বলে এটারে পোড়ায় ছাই বানায় বর্ষ বানায় দিলে এটা আবার কি করে জীবিত হবে, দূর মিয়া, বাদ দাও দিন তোমার এই সমস্ত আষাঢ়ি গল্প। এই হচ্ছে হিন্দুদের কথা, এই হলো কাফেরদের কথা, এটা হলো মুশরিকদের কথা। তারা এই কথা বলে আল্লাহ পাকের কথাকে, কোরআনকে অস্বীকার করলো, মিথ্যা প্রতিপন্ন করলো। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে কিভাবে তারা বলে লা ইউঈদানি, কখনোই আমাকে আবার পুনর্জীবিত করতে পারবে না, আমাকে আবার জীবিত করতে পারবে না। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে তাকে তো আমি প্রথমেই সূচনাবিহীন কোনো মডেল ছাড়াই আমি তাকে এই আকৃতি দিয়ে বানাইছিলাম। যে আমাকে অস্বীকার করতেছে এই যে আবু জাহাল, এই আবু লাহাব, অথবা হরে কৃষ্ণ নামে একজন, মনে করেন এক মুশরিক, এক হিন্দু, সে বলল যে আল্লাহ, বা তোমরা যে বলো আল্লাহ আবার জীবিত করবে, কখনোই পারবে না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন তাকে যে আমি বানালাম, কোনো মডেল ছিল না, কোনো নমুনা ছিল না, মডেল ছাড়া নমুনা ছাড়াই আমি যে তাকে একেবারে অস্তিত্বহীন থেকে অস্তিত্বই যে আমি আনছি, এটা তো আরও বেশি কঠিন ছিল। সে কঠিন কাজ তো আমি করে দিলাম। একটা চেয়ার, একটা টেবিল বা একটা দরজা যখন নষ্ট হয়ে যায়, ভেঙে যায়, তখন আমরা নিয়ে যাই কাঠমিস্ত্রির কাছে। কাঠমিস্ত্রি কি করে? এটাকে আবার রিপেয়ার করে, আবার এটা মেরামত করে। তো মেরামত করা সহজ, কিন্তু প্রথমে যিনি বানাইছেন, মডেল দিয়েছেন, এটা কিন্তু কঠিন কাজ। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে প্রথমে যে তোমাকে আমি সৃষ্টি করলাম এটা তো অনেক কঠিন কাজ ছিল, এটা তো আমি খুব সহজেই করছি। তাহলে তোমরা কিভাবে বলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনোই আমাকে আবার জীবিত করতে পারবেন না? তো এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয় এখানেই দিয়ে দিয়েছেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, সর্বশেষ অংশ, চতুর্থ আয়াত, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই আয়াতের অর্থ হলো লাম ইয়াকুন লাহু, তার নাই, কুফুয়ান সমকক্ষ, আহাদ কেউ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জোর তাকিদ দিয়ে বলতেছেন ওই সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তার সমকক্ষ, তার দৃষ্টান্ত, তার নজির কেউ নাই, তার সমকক্ষ কেউ নাই। তুলনা দেওয়া তো দূরের কথা, কিছুই নাই, সব কিছু নশ্বর, সব কিছু অস্তিত্বহীন। একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তার অস্তিত্ব আগেও ছিল, এখনো আছে, আর অনন্ত অনাদিকাল থেকে যাবে। এই হলো সূরাতুল ইখলাসের তরজমা।